রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনাবাহিনীর সদস্য সংখ্যা 1,80,000 বাড়ানোর নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ দিয়ে রুশ সেনা 15 লাখে উন্নীত করতে বলেন। পুতিনের ঘোষণা অনুযায়ী রাশিয়ার সেনা বাড়ানো হলে সদস্য সংখ্যার দিক থেকে চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী হবে তাদের। রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশ অনুসারে পুতিন রুশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা 23,80,000 করতে বলেছেন। এর মধ্যে 15 লাখ হবে সক্রিয় সেনা। সামরিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্টাডিজের তথ্য অনুসারে রাশিয়ার সেনা বাড়ানো হলে তারা সক্রিয় সেনার দিক থেকে যুক্তরাষ্ট্র এবং ভারতকে ছাড়িয়ে যাবে। রাশিয়ার পক্ষ থেকে 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর পর থেকে এটা তৃতীয় দফায় সেনা সংখ্যা বাড়ানোর ঘোষণা। ইউক্রেনে প্রায় 1000 কিলোমিটার যুদ্ধ এলাকায় সেনা মোতায়েন ঠিক রাখার পাশাপাশি রাশিয়ার কুর্স্ক এলাকা থেকে ইউক্রেনের সেনা সরাতে বাধ্য করতে চায় ক্রেমলিন। ইউক্রেনের চেয়ে জনসংখ্যায় অনেক বড় দেশ হিসেবে রাশিয়া নানা সুযোগ সুবিধা দিয়ে সেনা বাড়াতে চেষ্টা করছে। তবে যুদ্ধক্ষেত্রে ইউক্রেন ও রাশিয়ার সেনা যেভাবে নিহত হচ্ছে তাতে শীঘ্রই যুদ্ধ থামার লক্ষণ নেই। দুই পক্ষই তাদের নিহত সেনার সংখ্যা গোপন রেখেছে। এর আগে পুতিন 2 দফায় 1,37,000 এবং 1,70,000 সেনা বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন। এছাড়া গত বছরের সেপ্টেম্বর মাসে তিনি 3 লাখ রিজার্ভ সেনাকে ডেকে পাঠান। এছাড়া 2022 সালের অক্টোবরে তরুণদের বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগ দিতে নির্দেশ দেওয়ার পর অনেকেই দেশ ছেড়েছিলেন। ক্রেমলিন জানিয়েছে নতুন করে তাদের কাউকে বাধ্যতামূলক সেনাবাহিনীতে ভর্তি করা হবে না। এদিকে রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে লড়াই করছেন রুশ সেনারা। রাশিয়া দাবি করেছে ইউক্রেনীয় সেনাদের কাছ থেকে 2টি গ্রামের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে তারা। গত 6 আগস্ট রাশিয়ার ভেতরে ঢুকে কুর্স্ক এলাকায় হামলা শুরু করেন ইউক্রেনের সৈন্যরা। তাদের দাবি 100 গ্রাম এবং প্রায় 1300 বর্গ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে কুর্স্ক থেকে ইউক্রেনীয় সেনাদের পিছু হটতে বাধ্য করছে তারা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।